এমন 3D ক্যামেরা ইফেক্ট এখন শুধুমাত্র প্রিমিয়ার প্রো ইউজ করে আপনিও বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সোজা আমরা স্ক্রিনে চলে যাই। সো আমরা আমাদের স্ক্রিনে চলে এসেছি। আমরা আমাদের র ফুটেজটাকে ইম্পোর্ট করে নিয়েছি। এই র ফুটেজটা দিয়ে বেসিক্যালি আমরা আজকে কাজ করব। এই এআই ইমেজটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব এবং আপনারা যদি এআই ইমেজ জেনারেট করতে চান তা কিভাবে করতে পারবেন তা চলুন দেখিয়ে দিই। সো আপনাদেরকে গুগলে এসে সার্চ করতে হবে লিওনার্দো এআই, এরপর এই সাইটটাতে ভিজিট করবেন। ভিজিট করার পর গেট স্টার্টেড লগ ইন করা আছে, আমার লগ ইন চাচ্ছেন আপনারা লগ ইন করে নেবেন। দেন ইমেজ ক্রিয়েশনে যাবেন। ইমেজ ক্রিয়েশনে যাওয়ার পর এখানে আপনাকে প্রায় 5 বার থেকে 6 বার জেনারেট করার জন্য বাই ডিফল্ট আপনাকে একটা ফ্রি ক্রেডিট দেওয়া থাকে। এরপর আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে। সো এটা ফ্রিতে আমরা এখন করে নিব। সো আমাদেরকে এখানে একটা প্রম্পট লিখতে হবে। তো কি প্রম্পট লিখবেন আমি প্রম্পটটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব। এই প্রম্পটটাকে আপনারা যদি সিম্পলি এখানে টাইপের প্রম্পটের মধ্যে পেস্ট করে দিবেন। ওকে, সো দেন তারপর আপনারা জেনারেট দিবেন। বাট জেনারেট দেওয়ার আগে অবশ্যই দেখে দিবেন এখানে সাইজ কোনটা দেওয়া। হ্যাঁ, সাইজটা ইউটিউব সাইজ অর্থাৎ 16:9 এই সাইজে দিয়ে তারপরে আপনারা জেনারেট দিবেন। ওকে, সো আমরা জেনারেট দিয়ে দিলাম। একটু টাইম নিতে পারে 20 থেকে 30 সেকেন্ড। ওকে, আমাদের এআই ইমেজ অলরেডি জেনারেট হয়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ইমেজ আমাদেরকে জেনারেট করে দিচ্ছে। তো আপনারাও সিম্পলি এভাবে এই ইমেজগুলো জেনারেট করতে পারবেন। সো দেন আমরা আমাদের জেনারেট করা ইমেজটাকে দুইটা কাজ করতে হবে। ফার্স্ট এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, অ্যান্ড আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটার থেকে সাবজেক্ট অর্থাৎ ব্যাগ নিয়ে যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওকে ইমেজটা থেকে আলাদা করতে হবে। সো চলেন এই প্রসেসটাই আমরা একটু দেখি। ফার্স্টে আমরা গুগলে এসে সার্চ করব বিজি রিমুভার। ওকে, বিজি রিমুভ। ওকে, দেন এই সাইটটাতে আপনাকে যেতে হবে, গিয়ে এখানে জাস্ট আপলোড ইমেজ। এরপর আপনার যে ইমেজটা দিয়ে আমরা কাজ করছি ইমেজটাকে আপনার ইম্পোর্ট করে আপলোড করে দিতে হবে। দেন জাস্ট কয়েকটা সেকেন্ডের মধ্যেই এই এআইটা আপনার ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিবে। ওকে, সো আমাদের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমরা জাস্ট ইমেজটাকে এখন ডাউনলোড করে নেব। ওকে, ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা গুগল আবার সার্চ করব সাবজেক্ট রিমুভার। ওকে, দেন এই যে ফটো রং এই সাইটটাতে আমরা যাব। এই সাইটটাতে গিয়ে আমরা সিলেক্ট পিকচার। সো এখানে গিয়ে ইমেজটাকে সিলেক্ট করে দিব আবার। ওকে, মেইন ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করেছেন ওইটা না। সো করার পর আমরা জাস্ট ছেলের এই ব্রাশের সাইজটাকে একটু বড় করি। তারপর যে ছেলেটাকে আমরা রিমুভ করব এই ছেলেটাকে একে আমরা সিলেক্ট করে দিব এখান থেকে। ওকে, ওইটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এই যে দেখেন এটাকে ছেলেটাকে ভ্যানিশ করে দিয়েছে ইমেজ থেকে। দেন আমরা ডাউনলোডে ক্লিক করব, দেন স্ট্যান্ডার্ড রেজুলেশনে দিব। এরপর আমরা ইমেজটাকে যে ডাউনলোড অপশন চলে আসছে ডাউনলোড করে নেব। ওকে, আমাদের কাজ হয়ে গেছে। দেন আমরা জাস্ট সিম্পলি আবার প্রিমিয়ার বোধে চলে আসবো। দেন তারপর আমরা যে আমাদের মূল যে ইমেজটা ওইটা, দেন শুধু ব্যাকগ্রাউন্ড যেটা থেকে আমরা সাবজেক্টকে রিমুভ করেছি ওইটা, দেন যেটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওইটা, টোটাল 3টা ইমেজকে আমরা এখানে ইম্পোর্ট করে নিব। ওকে, সো আমাদের ইম্পোর্ট করা হয়ে গেছে। এখন আমরা জাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটাকে ইম্পোর্ট করলাম আগে। ওকে, সো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিই। তারপর আমরা যেই ছেলেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম ওই ছেলেটাকে নিয়ে আসবো। ওকে, ছেলেটা ছোট্ট হয়ে গেছে, এটাকে একটু বড় করতে হবে আমাদের আগে। হ্যাঁ, হয়ে গেছে। সো ছেলেটার জায়গায় চলে আসছে, এভরিথিং ইজ গুড। তারপর আমরা যে ইমেজটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওইটা সিলেক্ট করবো এখান থেকে। এখন যদি আপনি জুম করেন দেখবেন যে সোজা জুম হবে। হ্যাঁ, সো আমরা সোজা জুম চাচ্ছি না, আমরা এখানে চাচ্ছি একটু বাঁকা হয়ে জুম হবে। দ্যাটস আমরা একর পয়েন্টটাকে জাস্ট এই জায়গা থেকে নিয়ে এখানে বসায় দিব। হ্যাঁ, যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি ওইটার। হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে থাকবে, মাঝখান থেকে আপনাকে একটু সাইডে নিয়ে দিতে হবে। তারপর আমরা এখানে স্কেল থেকে একটা কি ফ্রেম দিব। স্কেলের ভ্যালু এখন আছে 331। তাহলে আমরা একদম লাস্ট ফ্রেমে যাই, গিয়ে আমরা স্কেলের ভ্যালুটাকে 450 করে দিলাম ভ্যালুটাকে। তারপর আমরা জাস্ট এই কি ফ্রেম দুটোকে, যে প্রথম যে কি ফ্রেমটা বসিয়েছি ওই কি ফ্রেমটা উপর রাইট ক্লিক করব। কি ফ্রেমে রাইট ক্লিক করে এখানে ইজ আউট দিয়ে দিব। ওকে, দেন এখানে যে পরের কি ফ্রেমটা সেটাতে আমরা রাইট ক্লিক করে সেমভাবে ইজ ইন দিব। এখন ইজ আউট না দিয়ে দিলাম। এখন যদি আমরা দেখি কিন্তু আমাদেরকে শিক্ষিত করার জন্য করেনি। আপনারা যারা প্রফেশনাল ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আমি নিয়ে এসেছি ফুল প্রফেশনাল ভিডিও এডিটিং কোর্স, যেখানে আপনি প্রিমিয়ার প্রো, আফটার এফেক্টস এক্সপার্ট হয়ে উঠতে পারবেন। আর যদি আপনার বেসিক জানা থাকে তাও কোনো প্রবলেম নেই, আপনাকে ক্যাপকাটের মাধ্যমে বেসিক শেখানো হবে। কোর্সটি করে আলহামদুলিল্লাহ আমার স্টুডেন্টরা দেশি বিদেশি ক্লায়েন্টদের সাথে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট। আপনার স্পেশাল ডিসকাউন্ট পেতে SF03 কুপন কোডটি ইউজ করুন, 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। কোর্সটিতে আপনি ম্যাপ অ্যানিমেশন, প্যারালাক্স ইফেক্ট, স্লাইড শো অ্যানিমেশন, মোশন গ্রাফিক সহ আরো অনেক ইফেক্টস এন্ড টেমপ্লেট পেয়ে যাবেন। নিচের লিংকে ক্লিক করে ক্যারিয়ার করার ফার্স্ট স্টেপটি নিয়ে ফেলুন। তাহলে দেখা হচ্ছে কোর্সে। বেস্ট অফ লাক।
তারপর হচ্ছে আমরা জাস্ট নিচের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা তো সেম ভাবে স্কেলের একটা কি ফ্রেম বসাবো, এটা 150 ভ্যালুতে আছে এই কি ফ্রেমে। তার আমরা নেক্সট কি ফ্রেম যেটা বসাবো ওইটা আমরা হচ্ছে বেশি না অল্প বাড়াবো। হ্যাঁ, এই যে একটু বেশি না, পাল্লা আর একটু কম করা উচিত। দেখি আমরা এটা কেমন লাগে। এই শিক্ষা ব্যবস্থার প্রচলন কিন্তু আমাদেরকে শিক্ষিত করার জন্য করেনি। ওকে, আই থিংক ঠিক আছে। সো আপনারা এই অ্যানিমেশনে করার ক্ষেত্রে যেটা মাথায় রাখবেন, আপনারা হচ্ছে যেই উপরের যে সাবজেক্টটা এই যে এটার কি ফ্রেমগুলোর মধ্যে গ্যাপটা বেশি রাখবেন। আর ব্যাকগ্রাউন্ডের যেই কি ফ্রেমগুলো আছে অর্থাৎ এইটার যে কি ফ্রেমের মাঝে গ্যাপটা কম রাখবেন। তাহলে ক্যামেরা ইফেক্টটা আরো বেশি ভালোভাবে ফুটে উঠবে। ওকে, দেন তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে নিচের যেই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা হচ্ছে উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমরা হচ্ছে লুমেট্রি কালার, হ্যাঁ, এই যে এই উইন্ডোতে আমাদের কাছে অন হয়ে যাবে। তখন উইন্ডোটাতে যাব, গিয়ে হচ্ছে আমরা এক্সপোজার থেকে এই ব্যাকগ্রাউন্ডের এক্সপোজারটা কমায় দিব। হ্যাঁ, তাহলে যেটা হবে আমাদের সাবজেক্ট যেটা আছে ওইটার উপর ফোকাসটা আরো বেশি করে থাকবে। ওকে, দেন আমাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটা টেক্সট লিখতে হবে। ওকে, আমরা আমাদের টেক্সটটা লিখে ফেলেছি। এখন হচ্ছে আমাদের উইন্ডোতে যাবো, আবার টেক্সটটাকে সিলেক্ট করে উইন্ডোতে গিয়ে আমরা হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স এই প্যানেলটা অন করব। তারপর হচ্ছে আমরা এখানে জাস্ট এই সবগুলো টেক্সটে সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে এখানে জাস্ট ইনশিলিগুড়ি লিখে সার্চ দিব। ওকে, ইনশিলিগুড়ি সেমি বোল্ড। তারপর এখানে দেখেন অ্যালাইনমেন্টটা হয়নি, তাই আমরা কি করব, জন্য করিনি এই টেক্সটটা সিলেক্ট করে এখান থেকে ভ্যালুটা বাড়াবো, সাইজ, টেক্সটের সাইজ তাহলে বড় হবে। ওকে, এই টেক্সটটা অনলি বড় হয়েছে, উপরেরটা বড় হয়। তারপর এখানে একটু গ্যাপটা বেশি মনে হচ্ছে না, তাই আমরা কি করব, জন্য করিনি এটাকে হচ্ছে এটার সাথে ভ্যালুটা একটু কমায় দিই। এই যে এই ভ্যালুটা আমরা একটু কমায় দিই, তাহলে এটা একটু উপরের দিকে উঠে যাবে। ওকে, ডান হয়ে গেছে। যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ইফেক্টস, হ্যাঁ, এখানে গিয়ে জাস্ট সার্চ দিবেন VR গ্লো। ওকে, এটি VR গ্লো, এই ইফেক্টটা হচ্ছে আপনি এখানে এনে এই টেক্সটের উপরে ছেড়ে দিবা। হালকা একটা গ্লো ইফেক্ট ক্রিয়েট হবে, খুব সুন্দর। প্রিমিয়ার প্রতি যদি গ্লো ইউজ করতে চান তাহলে আই থিঙ্ক এটা পারফেক্ট। এটা হচ্ছে ভালো, আর কোনো অপশন নেই আপাতত। আমরা টেক্সটটাকে লেয়ারের শুরুতে নিয়ে যাই। এখন যদি আমরা প্রিভিউটা একটু দেখি, এই শিক্ষা ব্যবস্থার প্রচলন কিন্তু আমাদেরকে শিক্ষিত করার জন্য করেনি। এখানে টেক্সটটাকে একটু ব্লার করে দিতে চাইতেছি শুরুর দিকে। তা হচ্ছে আমরা এখানে ইফেক্টসে এসে জাস্ট ব্লার লিখে সার্চ দিব। ওকে, তারপরে এখানে যদি দেখেন এই যে গোশিয়ান ব্লার চলে আসছে, এই ইফেক্টটাকে আমরা হচ্ছে টেক্সটের উপরে এনে ছেড়ে দিব। দেন আমরা হচ্ছে ইফেক্টস কন্ট্রোল থেকে ব্লারনেস একটা কি ফ্রেম বসাবো অ্যান্ড ব্লারটা বাড়ায় দিব। আই থিঙ্ক এখন ঠিক আছে। এই যে সামনে গিয়ে আমরা হচ্ছে ব্লারনেসটা অফ করে দিব। অ্যান্ড আমরা হচ্ছে এই টেক্সটটাতে একটু স্কেল থেকে অ্যানিমেশনও অ্যাড করে দিব। ওকে, এই যে আমরা একটা কি ফ্রেম বসালাম আর একটা কি ফ্রেম দিলাম, দিয়ে হচ্ছে এটাকে জুম ইন করবো। হ্যাঁ, সো এই যে করে দিলাম, এটাতে হচ্ছে আমরা ইজ ইন দিয়ে দিলাম, এটাতে ইজ আউট দিয়ে দিলাম। হ্যাঁ, সো এই শিক্ষা ব্যবস্থার প্রচলন কিন্তু আমাদেরকে শিক্ষিত করার জন্য করেনি। আমরা এই টেক্সটটাতে ব্লার দিছি যাতে করে আস্তে আস্তে এই টেক্সটটার দিকে ফোকাসটা যায়, রাইট? সো যখন এইটার দিকে ফোকাস যাচ্ছে তখন তো এই সাবজেক্টটা ডিফোকাস হওয়া উচিত, অর্থাৎ এটাতে আমরা একটু ব্লার দিয়ে দেওয়া উচিত, রাইট? তাই আমরা হচ্ছে এই সাবজেক্টের লেয়ারটার উপরে গৌসিয়ান ব্লার ইফেক্টটা দিয়ে দিব। দিয়ে হচ্ছে ব্লারনেস একটা কি ফ্রেম নিয়ে ব্লারটাকে 0ই থাকবে প্রথম কি ফ্রেমে। দেন সামনের কি ফ্রেমে গিয়ে যে এখানে গিয়ে আমরা হচ্ছে ব্লারনেসটার বাড়ায় দিব, বেশি না, আমরা হচ্ছে জাস্ট 0 থেকে 3 করে দিলাম ব্লারটা। এখানে কি ফ্রেমের মাঝখানে গ্যাপটা আরো বাড়ায় দিই। হ্যাঁ, ঠিক আছে আই থিঙ্ক। এই শিক্ষা দেখি প্রচলন কিন্তু আমাদেরকে শিক্ষিত করার জন্য করেনি। এরপর আমরা হচ্ছে এখানে ওই রেড একটা ইঙ্ক ইফেক্ট ক্রিয়েট করব। এর জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, এই নিচের ইমেজটাকে ডুপ্লিকেট করতে হবে। অল্টার চিপে উপরের দিকে ড্র্যাগ করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, ডান। এরপর আমরা হচ্ছে এখান থেকে এই যে নিউ আইটেমে যাব। নিউ আইটেমে গিয়ে এখান থেকে আমরা কালার ম্যাট থেকে ওকে থেকে রেড, হ্যাঁ, এখানে কালার যে কোনো কালার নিতে পারবো। আমরা রেড কালারটাই নিলাম, নিয়ে ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এই কালার ম্যাটটাকে এখানে এনে ছেড়ে দিলাম। হ্যাঁ, সব লাল হয়ে আছে একদম। এখন যেটা করতে হবে, এই কালার ম্যাটটা সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোলে যেতে হবে, ব্লেন্ডটাকে এখান থেকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এই যেটাকে ডুপ্লিকেট করছিলাম ওইটা আর এই যে কালার ম্যাট, এই দুইটাকে আমরা হচ্ছে রাইট ক্লিক করে নেস্ট করে দিব। এই ইঙ্ক ইফেক্টটাকে জাস্ট ড্র্যাগ করে এনে রেড কালারের ব্যাকগ্রাউন্ডের উপরে ছেড়ে দিও। হ্যাঁ, দেন হচ্ছে আপনাকে আমরা যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে রেড করেছিলাম ওই ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনাকে জাস্ট ইফেক্টসে যেতে হবে। ইফেক্টসে গিয়ে আপনি সার্চ করবেন
ট্র্যাক ম্যাট। ওকে, সো আমরা এই ট্র্যাক ম্যাট ইফেক্টটাকে এনে এই যে রেডের উপরে ছেড়ে দিব। তারপর আমরা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে ট্র্যাক ম্যাটে যাব। ট্র্যাক ম্যাটের যে ম্যাট আলফা আছে ওইটাই আমরা ম্যাট লুমা করে দিব। ওকে, তারপর আমরা যেটা করব, এখানে নন দেয়া আছে, এই ননটাকে আমরা হচ্ছে আমাদের ইঙ্ক ইফেক্টটা যে লেয়ারে থাকবে, এই যে ইঙ্ক ইফেক্টটা আমাদের এখানে V4 এ আছে, রাইট? সো এটা ভিডিও 4, V4 মানে হচ্ছে ভিডিও 4, মানে এখানে সিরিয়াল দেখেন, একটা লেয়ার, দুইটা লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার। হ্যাঁ, সো এটাকে আমার মতো প্রিমিয়ার প্রো কাউন্ট করতেছে, অর্থাৎ এটা B1, এটা B2, এটা B3, এটা B4। হ্যাঁ, সো আমাদের ইঙ্ক ইফেক্টটা কত নম্বর ইয়েতে আছে? V4 এ আছে, রাইট? অর্থাৎ ভিডিও 4। আমাদের যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে রেড কালারের, এই যে এইটাকে আমরা সিলেক্ট করলাম, আমি হচ্ছে এখানে B4 করে দিলাম। আপনার যদি এখানে ইঙ্ক ইফেক্টটা যদি B5 এ থাকে আপনি B5 দিবেন, আমি B4 এ রাখলাম। ওকে, সো B4 এ দেওয়ার পর এখন দেখেন ইঙ্ক ইফেক্টটা কেমন জানি মানে উল্টা উল্টা লাগতেছে না, যেটা ইঙ্ক ইফেক্ট লাল কালারটা থাকার কথা ভিতরে। সো এই জিনিসটার জন্য কি করতে হবে, জাস্ট এখানে রিভার্স করে দিতে হবে। ওকে, সো রেড কালারটাকে আমরা হচ্ছে আরেকটু বড় করতে চাই, তাহলে যেটা করতে হবে, ইঙ্কটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে ইফেক্ট কন্ট্রোল গিয়ে জাস্ট স্কেল থেকে এটাকে একটু বড় করে দিতে হবে। সিম্পলি হয়ে গেছে। এই প্রজেক্ট ফাইলটি ড্রাইভে আপলোড করে দেওয়া হয়েছে। আপনারা যারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে। সবগুলো রিসোর্সও ড্রাইভে দেওয়া আছে, আপনার ড্রাইভ লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আপনারা যারা পরবর্তীতে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে পোস্ট করতে পারেন। আমি নিজে আপনাদের কাজগুলোতে ফিডব্যাক দিব এবং পরবর্তী ভিডিও আপনারা কোন টপিকের উপরে চান কমেন্ট বক্সে এখনই জানিয়ে ফেলুন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।